কুরআনে করিম তিলাওয়াতের বদৌলতে মানুষের অভাব অনটন দমন হইয়া থাকে। কুরআনে করিম বেশি বেশি তিলাওয়াত করার বদৌলতে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জান্নাতুর আপনার কি বলে বন্দার ফয়সালা করিয়া থাকে। কুরআনে করিম যদি কোনো মানুষ কুরআনে করিমের দিকে খালি খয়র বরকতর নজরে চায়, যত সময় পর্যন্ত আয়াতে কুরআনির অক্ষরের দিকে আসু নজরে চাইতে থাকবো, পাক পরওয়ারদিগারে আলমে তত সময় নফল জিকির তিলাওয়াত ইস্তেগফারের সওয়াবটা নামায় আমল দিতে থাকে। আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহর দিকে যদি কোনো মানুষ হরম শরীফের মধ্যে যায়, জমিনের সবচাইতে বালাগর আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহ খালা গিলা ওয়ালা ঘরের দিকে চাইয়া বই রয়, কুচ্ছু ভরে না, কুরআনও ভরে না, নামাজও ভরে না, জিকির তিলাওয়াতও করে না, শুধু আল্লাহর ঘরের বাদি চাইয়া থাকে। তথাপিও 20টা নেকি তার হরণ দৃষ্টির বদৌলতে আল্লাহ দিয়া থাকে। আল্লাহর গরম গর নয়, আল্লাহর কালামের দিকে যদি খয়র বরকতর নজরে, আল্লাহর কোন বন্দায় মায়ার নজরে ঈমানের নজরে চাইয়া থাকে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে খয়র বরকত দান ফরমায়, সকল ভাবার দান ফরমায়, ইহা তককে অশান্তি দিলে আল্লাহ সান্ত্বনা দান ফরমায়। ওই কালামে করিম গরের মধ্যেও যদি কোনো মানুষের বরকতর নিয়তে রাখিয়া থাকে, যতদিন পর্যন্ত গরের মাঝে আল্লাহর কালাম রাখা আছে খয়র বরকতর নিয়তে ফাতিহা তিলাওয়াত না করলে নামাজ হয় না। এই নামাজের মাঝে উম্মুল কুরআন সূরাতুল ফাতিহা পড়া হইয়া থাকলো ওয়াজিব। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনার কি বলেন তে সূরাতুল ফাতিহা কালামুর পয়লা সকল জিনিসের পয়লা তার মা। কুরআনে করিমের মা হইছে উম্মুল কুরআন সূরাতুল ফাতিহা। আপনি সূরা ফাতিহার মাধ্যমে নামাজে আরম্ভ করো হইয়া থাকে, আর সূরাতুল ফাতিহার পরে আপনার কি বলে ফিরাতে কুরআন পড়া লাগে। আমদু পড়া হইলো ওয়াজিব, আর আয়াত বা সূরা পড়া হইয়া থাকলো কি ফরজ। কেন বলে আল্লাহর কালাম কুরআনে করিম মানুষে যত বেশি পড়িব অন্ধকার দিল তার রোশন হইব। আল্লাহর জিকিরে দিল পরিষ্কার হয়, আল্লাহ তাসবিহাতে দিল পরিষ্কার হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দুরুদে আপনার কি বলে দিল পরিষ্কার হয়। বিশেষ করে আল্লাহর কালাম তিলাওয়াত করলে আল্লাহর বন্দেগানের অন্ধকার দিল আপনার রোশন হইয়া থাকে। যার দিল যে পরিমাণ কুরআনের আয়াত থাকবো, তার দিল সেই পরিমাণ রোশন হইয়া থাকবো। এজন্য হাদিস শরীফের মধ্যে আয় যারা কোরআনে করিমের হাফিজ হইয়া থাকেন, মরণের পর তাদের সিনা মুখে আল্লাহর যাত্রা জাহান্নামের আগুন দিয়ে জ্বালায় না। ময়দানে মাশর যারা কোরআন পড়ছে আর কোরআনের উপরে আমল করছে, কোরআন শরীফ হিফজ করছে, হামেশা তার চর্চা রাখছে, আমল আপনার সঠিকভাবে জমিনের মধ্যে করিয়া আল্লাহরে ভয় করিয়া জীবন রে কাটাইছে, ময়দানে মাশর কোরআন শরীফের ফজাইল রে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বহাল রাখতে কি হাফিজ সাহেবের শফাআতে কিছু মানুষকে জান্নাতের মধ্যে দিবা। এবার আমি প্রসঙ্গক্রম আপনার সামনে কোরআন শরীফ ধরার উদ্দেশ্য হইয়া থাকলো। বর্তমান জমানাত কোরআনের আপনার কি এহানত চলছে, আমরা কিছু মানুষ গেছে সবাই মক্তব কোরআন শিখলো। যাও আমি আলোচনার মধ্যে ছিলাম, কোরআনে করিম তিলাওয়াত করলে সর্বপ্রথম আন্দার দিল পোষণ রোশন হইয়া থাকে। কোরআনে করিমের তিলাওয়াতে মানুষ আল্লাহর রহমতের দ্বারস্থ হইয়া থাকে। কোরআনে করিম তিলাওয়াতের বদৌলতে মানুষের অভাব অনটন দমন হইয়া থাকে। কুরআনে করিম বেশি বেশি তিলাওয়াত করার বদৌলতে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জান্নাতুর আপনার কি বলে বন্দার ফয়সালা করিয়া থাকে। কুরআনে করিম যদি কোনো মানুষ কুরআনে করিমের দিকে খালি খয়র বরকতর নজরে চায়, যত সময় পর্যন্ত আয়াতে কুরআনির অক্ষরের দিকে আসু নজরে চাইতে থাকবো, পাক পরওয়ারদিগারে আলমে তত সময় নফল জিকির তিলাওয়াত ইস্তেগফারের সওয়াবটা নামায় আমল দিতে থাকে। আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহর দিকে যদি কোনো মানুষ হরম শরীফের মধ্যে যায়, জমিনের সবচাইতে বালাগর আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহ খালা গিলা ওয়ালা ঘরের দিকে চাইয়া বই রয়, কুচ্ছু ভরে না, কুরআনও ভরে না, নামাজও ভরে না, জিকির তিলাওয়াতও করে না, শুধু আল্লাহর ঘরের বাদি চাইয়া থাকে। তথাপিও 20টা নেকি তার হরণ দৃষ্টির বদৌলতে আল্লাহ দিয়া থাকে। আল্লাহর গরম গর নয়, আল্লাহর কালামের দিকে যদি খয়র বরকতর নজরে, আল্লাহর কোন বন্দায় মায়ার নজরে ঈমানের নজরে চাইয়া থাকে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে খয়র বরকত দান ফরমায়, সকল ভাবার দান ফরমায়, ইহা তককে অশান্তি দিলে আল্লাহ সান্ত্বনা দান ফরমায়। ওই কালামে করিম গরের মধ্যেও যদি কোনো মানুষের বরকতর নিয়তে রাখিয়া থাকে, যতদিন পর্যন্ত গরের মাঝে আল্লাহর কালাম রাখা আছে খয়র বরকতর নিয়তে, মুফাসসিরিনে কেরাম একমত, মুহাদ্দিসিনে কেরাম একমত, বরকতর নিয়তে আল্লাহর কালাম গরের কোন সন্দুক আলমিরা তালিয়ার মধ্যেও যদি রাখা যায়, তাহলে আল্লাহর জাতি গরওয়ার মধ্যে খয়র বরকতরে কায়েম ফরমায়। এবার আল্লাহর কালাম আল্লাহর বন্দেগান লক্ষ্য করো মাত্র আল্লাহ কামুল হাকিমিনের কালাম কত গুরুত্ব মাহিতওয়ালা কালাম। আল্লাহ ফরমাইয়া লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন,
দুনিয়ার যত বইপত্র আছে, ধর্মগ্রন্থ আছে, ওযু গোসল কিছুই লাগে না, সোয়াদরা সব কিছু যায় আমার আল্লাহ পাক, আল্লাহর কালাম পাক। এজন্য কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতে, আল্লাহর স্পর্শ করতে, আল্লাহর বিধান হইয়া আপনার পবিত্রতা। অপবিত্র অবস্থায় কোরআন শৈলে গুনাহ হয়, পবিত্র অবস্থায় কোরআন শৈলে খয়র বরকত সওয়াব হাসিল হয়। আর অপবিত্র অবস্থায় আল্লাহর কালামে স্পর্শ করলে কি বলেন তে গুনাহ হয় 200। এবার আল্লাহ বান্দাগণ আল্লাহর কালামের দিকে লক্ষ্য করো। যদি দুনিয়ার কোনো মানুষের প্রশ্ন করে ধর্ম ইসলাম সঠিক এবং সত্য বলি তার প্রমাণ বলে আল্লাহর কালাম কোরআনে করিম। কোরআনে করিম ইসলাম ধর্ম সঠিক বলি কোরআন প্রমাণ হইব কেমনে বলে আল্লাহ পাক পরবর্তীকার আলমের চ্যালেঞ্জ দিয়া বইছেন, দুনিয়ার গুণী জ্ঞানী সম্মানী ব্যক্তিরা যদি তোমাদের পক্ষে সম্ভব হয় আল্লাহর কালামের মতো 10টা সূরা বানাইয়া নফাতু বিআশরি সূরারিন মিসলি। কোরআন 114 সূরা আপনার কোরআনে করিমের মধ্যে দুনিয়ার মানুষ সূরাগুলো আড়াই পারা তাই আরম্ভ করি 3 আয়াত পর্যন্ত আছে। আল্লাহর যাতে বড় ছোট কোনো দিক চায় না, আল্লাহর যাতে জানায় বিশ্বের অবিশ্বাসীর দল তোমাদের পক্ষে সম্ভব হয় তা কিয়ামত পর্যন্ত কোরআনের মতো মাত্র 10টা সূরা তোমরা তৈয়ার করো। সম্ভব হয়নি, হইছে না, কিয়ামত পর্যন্ত হবেও না। নবীজির কাছে আয়া ফরমাইন দুশমনে রাসূলেরা, অবিশ্বাসী আল্লাহর বান্দারা, হে আল্লাহর হাবিব যদি কোর্সে কমাই দেওয়া হইতে বানাই দিয়া দেখাই দিমু। আল্লাহ যাতে প্রশ্ন করেন নবীরে, আল্লাহ যাতে উত্তর দেন নবীর পক্ষ থেকে, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। একবারে সহজে উত্তর আপনারা সামনে আনছি। আল্লাহ যাতে ফরমায়, হে আমার নাফরমান বান্দারা, হে অবিশ্বাসীর দল, আল্লাহর সাহায্য ব্যতীত তোমরা তোমাদের দুস্তাসনা ভাই বন্ধু যে কোনো গুণী জ্ঞানীর সাহায্য নিয়া তোমাদের পক্ষে যদি সম্ভব হয় কোরআন 114 সূরা তোমরা যদি সম্ভব হয় একটা সূরা কৌশলের মতো তৈয়ার করে দেখাও। আজ নয় কিয়ামত পর্যন্ত তোমাদের সামনে চ্যালেঞ্জ। মানুষের পক্ষে সম্ভব হইলনি, হইছে না, হইতো নাই। আবার তারা নবীর দ্বারস্থ হইয়া ফরমায়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোর্স কমাই দিলে আমরা বানাইয়া দেখাই দিলেইমু। আল্লাহর হাবিবরে প্রশ্ন করলা, উত্তর আল্লাহর রাতে কোরআনে কইনতেই দিলা, ফাতু বিহাদিসিম মিসলি। হে অবিশ্বাসীর দল, কোরআনে করিম 6666 আয়াত আব্দুল্লাহ বিন আব্বাসের বর্ণনা অনুযায়ী আল্লাহ যাতে জানাই দিলা 6666 আয়াতের দরকার নয়, তোমাদের পক্ষে সম্ভব হয় ছোট্ট একটা আয়াত আবিষ্কার করো। আজ শেষ নাই কিয়ামত পর্যন্ত যদি কোরআনের মতো বিশুদ্ধ এক আয়াত তোমরা তৈয়ার করতে পারো তাহলে দ্বীনে ইসলাম সত্য নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য রাসূল নয়, এবং আল্লাহর কালাম কোরআনে করিম আল্লাহর কালাম বা সত্য কালাম নয়। দীর্ঘ 1450 বছর অতিবাহিত হয়ে গেছে, এখন পর্যন্ত পৃথিবীর কত বড় বড় জ্ঞানী গুণী, কত বড় বড় শিক্ষিত মানুষ পণ্ডিত হলাইছেন, কেউর পক্ষে কোরআনের এক আয়াত বানানি সম্ভব হইছে না, কোরআনের মতো একটা আয়াত বানাইতে পারছে না। আল্লাহ চ্যালেঞ্জ দিয়া রাখছেন, কিয়ামত পর্যন্ত কারো পক্ষে আমার কালাম কোরআনের মতো বিশুদ্ধ এক আয়াত বানানো সম্ভব হবে না। যার দ্বারা প্রমাণ হইয়া থাকছে কি যে কিতাবের মতো কিতাব বানাতে কোনো মানুষে পারে না, যে কিতাবের মতো বিশুদ্ধ কিতাব কোন জ্ঞানী গুনিয়ে তৈয়ার করতে পারে না। সে যে ধর্মের এই কিতাব সেই ধর্মটাই আল্লাহর মনোনীত ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই কোরআনও কেউ যদি বাড়াইতে চায় বাড়ানিত গেলে সে ধ্বংস, তার ওলি বংশ ধ্বংস হয়ে যায়। কেউ যদি কমাইতে চায় কমানিত গেলে হেও ধ্বংস, তার ওলি বংশ ধ্বংস হয়ে যায়। এই কালাম হইয়া তার ইসলামের শ্রেষ্ঠ মুজিজা। কোরআনে করিম তিলাওয়াত কি বলে বাড়ানিত গেলেও দিনের মন্দ হয়, কমানিত গেলেও দিনের মন্দ হয়। হুবহু তারে তিলাওয়াত ইমানের হালতে করলে ইমানের নূর আল্লাহর যাতে জিয়াদা করিয়া তাকে তুলিয়াত আলাইহিম জাদাতহু ঈমানা। কোরআনে করিম তিলাওয়াত করলে ঈমান বাড়ে, কোরআনে করিম তিলাওয়াত করলে আল্লাহর দয়া বাড়ে, মায়া বাড়ে, খয়র বরকত বাড়ে, রুজি রোজগারের মধ্যে খয়র বরকত হয়। এবার কোরআনে করিম তিলাওয়াত করতেও নিয়ম নীতি আছে, দুনিয়ার বইপত্র পড়িতে কোনো নিয়ম নীতি নাই। আল্লাহর কালাম তিলাওয়াত করতে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের নির্ধারিত দেওয়া নিয়ম আছে। দুনিয়ার বইপত্র পড়ো, চাহে আপনার বিসমিল্লাহ কও চাহে না, আউযুবিল্লাহ কও চাহে না, আল্লাহর কালাম পড়িতে হইলে আল্লাহর বিধান, ইযা কারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা আল্লাহর কালাম পড়তে চাও, আল্লাহর কালাম পড়িতে চাইবে, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কইয়া আমার কালাম রে আরম্ভ করিও। কোরআনে করিম তিলাওয়াত করতে আউযু বিল্লাহ বলা তার লগি ওয়াজিব। আউযু বিল্লাহর মাধ্যমে কোরআন পড়া আরম্ভ করা লাগে। দুনিয়ার যত বাংলা ধর্মগ্রন্থ, যত ধর্ম বই আছে
তিলাওয়াত আরম্ভ করতে, পড়া আরম্ভ করতে আউযুবিল্লাহ বা বিসমিল্লাহ পড়ার কোনো প্রয়োজন হয় না। যদি করো তাহলে বালা, করো না গুনাহ নাই। আল্লাহর কালাম তিলাওয়াত আরম্ভ করতে প্রথমিত শর্ত পবিত্রতা, ওযু, ওযুর সাথে শর্ত ইয়া তার লগে আরম্ভ করতে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দ্বিতীয়ত আমার আউযুবিল্লাহর সাথে শেষ বলে না, আল্লাহর রাসূলের হাদিসের উপরে আমল করা লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইয়াবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার। যে কোনো বালা কাম যদি তার শুরুতে আল্লাহর নাম লওয়া হয় তাহলে এই কামের মধ্যে খয়র বরকত থাকে না। কোরআনে কারীম যেটা আমরা শাফাআত করবে, কোরআনে কারীম যেটা আমাদের রিজিক প্রশস্ত করবে, কোরআনে কারীম যেটা তিলাওয়াত আমাদের জন্য। আচ্ছা, প্রধান অতিথি সাহেব আই গেছেন, রাস্তা আমরা বাসিতে বহুত কষ্ট হইছে। আর আধা ঘন্টা আগে আওয়াজ হইতো যে পরিমাণ গেদারিং করিয়া বেড়া করিয়া রাস্তা তৈছেন আওয়াজ জন্য। প্রধান অতিথি সাহেবের গাড়ি রাস্তা আটকায়। আপনারা যারা বাইক, অটো, অন্যান্য গাড়ির আসছেন, মেহরবানি করিয়া আপনার কাছে কোয়া যান, আপনারা বাইকগুলা, অটোগুলা সাইড করে দেখুয়া, রাস্তা ক্লিয়ার করে দেখুয়া, প্রধান অতিথি সাহেবের মহফিল হওয়ার সুযোগ করে দেখুয়া। পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। हमारा अक़ीदा है ईमान हमारा, गिरे मुँह के बोले ये नुकसान हमारा। ज़माना पे रोशन ज़माना है शाहिद, मगर सोहबे से आला है कुरान हमारा। हमारा अक़ीदा है ईमान हमारा, गिरे मुँह के बोले ये नुकसान हमारा। ज़माना पे रोशन ज़माना है शाहिद, मगर सबसे आला है कुरान हमारा। যদি মানুষ কোরআন নিয়ে আইজ কোরআনের চর্চা করত, কোরআনের তিলাওয়াত করত, তার তাফসীর ব্যাখ্যা জানিয়া তার উপরে আমল করত, তাহলে আজকে বিশ্ব বাজারের মধ্যে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, বিপদগ্রস্ত হয়ে রাস্তা কোনো কিছুর শিকার হইতো না। আল্লাহর বান্দাগান কোরআনে কারীম তিলাওয়াতের আপনার কি বলে ফর্মুলা আছে? পাক পরওয়ারদিগারে আলমে প্রথম ঘোষণা পবিত্রতা অর্জন। কোরআন স্পর্শ করতে হইলে পবিত্রতা অর্জন করা লাগে। কোরআন তিলাওয়াত আরম্ভ করতে আউযুবিল্লাহ পড়া ওয়াজিব, তা আদায় করতে লাগে। নবীজির হাদিসের উপরে আমল করতে বিসমিল্লাহ শরীফ পড়া লাগে। এবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ শেষ, কোরআনে কারীম পড়া আরম্ভ হইছে। আল্লাহর নির্দেশ কি, যা কুরিয়াল কুরআনা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। কোরআন যখন পড়া হবে তখন তোমরা কোরআনের দাওয়াজগুলা দিলে কান দি শুনিও, নীরবতা পালন করিও, আর অন্তরের কান দিয়ে আল্লাহর কালামের তিলাওয়াতটা শ্রবণ করতে থাকিও। দুনিয়ার গান বাজনা শুনলে দিল তোমার মুর্দা হইয়া থাকে, আর আল্লাহর কালামের আওয়াজ কান ভরিয়া শুনলে আন্দাজ দিল আল্লাহর রোশন করিয়া থাকে। এজন্য আল্লাহর বিধান, গান বাজনা বন্ধ, গান বাজনা শোনা যাবে না, তার মাঝে সওয়াব নাই, বালাই নাই। কিন্তু আল্লাহর বান্দাগান কোরআনে কারীম তিলাওয়াত যখন চলছে, তিলাওয়াত যে জায়গার মধ্যেই হবে সেই জায়গার সকল লোক নীরবতা পালন করতে হবে। নীরবতার সাথে কি বলে দিলর খান দিয়ে আপনার তিলাওয়াতের আওয়াজগুলা শ্রবণ করতে হবে। আবার কি বলে আল্লাহ যাতে ফরমান, দুনিয়ার কালাম যেভাবে সেভাবে পড়া যায়, আমার কালাম যেভাবে ইচ্ছা সেইভাবে নাই। আল্লাহ যাতে ফরমাইরা ওয়ারাতিলিল কুরআন তারতিলা। কোরআন যখন পড়বাই বিশুদ্ধ আকারে পড়ো, তার আপনার সিফত মহরজ লম্বা বাট্টি মদ গুনাহ পুরবারিক সমুদয় আদায় করিয়া বিশুদ্ধতার সাথে বিশুদ্ধ আওয়াজে আল্লাহর কালাম কোরআনে কারীম রে পড়ো। যখন আল্লাহর কালাম কোন জায়গার মধ্যে পড়া হইয়া থাকে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই জায়গা তো পরিমাণ রহমতের ফেরেশতারে নজুল করিয়া থাকে। যদি আসমান তাকি একটা আপনার সুই পালানি যায়, তাহলে আপনার কি বলে ফেরেশতার মাথা গাতিব, মানব